ওকে, শুরু করি ভাইয়া। এখন এই মুহূর্তে যেহেতু মার্কেটের একটা সিচুয়েশন আছে, এখানে সিচুয়েশনটা একটু এক্সপ্লেন করি। দেখেন, মার্কেট সাইডওয়াইজ পজিশনে ছিল। সাইডওয়াইজ পজিশন থেকে মার্কেট আপের দিকে শিফট করছে এবং টোটালি বুলিশ পজিশনে আছে, আপ ট্রেন্ডে আছে। তো এখন মার্কেট অ্যাকচুয়ালি হাই মেক করতেছে, একটা প্রপার হাই, সর্বোচ্চ প্রপার হাই মেক করতেছে। সর্বোচ্চ হাই অবশ্য আরও উপরে আছে, কিন্তু প্রপারলি দেখাচ্ছে যে হাই মেক করছে। কিন্তু আনফর্চুনেটলি এটা মনে হয় একটা লিকুইডিটি সুইপ পজিশন হবে। হ্যাঁ, রানিং ক্যান্ডেলটা শেষ হলে আমি এখান থেকে একটু ব্যালেন্স কমাই নিই। এখান থেকে আমি $25 করে এন্ট্রি নেব। হ্যাঁ, $25 করে 5টা এন্ট্রি নেব। ওকে, যে পজিশন আছে এখানে একটা বাইং পজিশন থাকবে আর কি, আশা করছি। আর একটু মার্কেট নিচে আসলে এই পজিশন থেকে একটা বাইং পজিশন খুঁজবো আর কি, আরও নিচে আসবে দেন। মোটামুটিভাবে হ্যাঁ, এই পজিশন থেকে আমি তিনটা আপডেটেশনের ট্রেড নিছি আর কি আপে। কেন আপে নিলাম, মানে মোটামুটি মার্কেটের বাইং পজিশন এটা। এখান থেকে মার্কেট কনসলিডেশন করতেছিল, কনসলিডেশন করার পর মার্কেট আপের দিকে শিফট করছে, যার কারণে নিয়েছি। আশা করি এটা একটা প্রফিটেবল ট্রেড হবে লাস্ট মুহূর্তে গিয়ে, এবং উইক সারবে, মিনিমাম একটা উইক সারলেও আমাকে একটা প্রফিট দিবে। আচ্ছা, কপাল খারাপ, এখানে আমাকে রিফান্ড করছে আর কি। অসুবিধা নাই, রিফান্ড যেহেতু করছে আমরা পরবর্তী পজিশন খুঁজবো আর কি। ওকে, হ্যাঁ, আমি এই পজিশন থেকে আবারও আপ ডিরেকশনে ট্রেড নেব। এখান থেকে আপ ডিরেকশনে কেন ট্রেড নিলাম, ট্রেড কি পড়া নেই নাকি? আচ্ছা, না পড়লে আবার নেই। ট্রেড মনে হয় পরে নাই, নেটওয়ার্কের ইস্যুর কারণে ট্রেড পরে নাই। ওকে, যদি ট্রেড না পড়ে কিছু করার নাই, নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে আমার ট্রেডটা পড়ে নাই গাইস। এই পজিশন থেকে আমি আপ ডিরেকশনের ট্রেড নিয়েছিলাম আর কি, কিন্তু নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে আমার এন্ট্রিটা পড়ে নাই। যাই হোক, অসুবিধা নাই। আমি এখান থেকে ডাউন ডিরেকশনে দুটো ট্রেড নিই আর কি। কেন নিলাম, মানে অ্যাকচুয়ালি পজিশন বাইং, কিন্তু ট্রেডটা এই জন্য নিয়েছি, 3/1 হয়েছে এখানে, 3/1 হয়েছে। তিনটা রেড ক্যান্ডেল মেক করে মার্কেট যখন সার্কুলেশন করছে, আশা করি এই সার্কুলেশন থেকে মার্কেট ডাউন শিফট করবে। আচ্ছা, যদি লস দেয় আমরা কোনো প্রবলেম নেই, আমরা পরবর্তী এন্ট্রি এটা রিকভারি করে নেব। কিন্তু এই পজিশন থেকে মার্কেট লস দেওয়ার কথা না। অ্যাকচুয়ালি লাইভ সেশনে লস প্রফিট দেখবেন, কিন্তু দিন শেষে আমরা প্রফিট নিয়েই ফিরি। ঠিক আছে, এটা হচ্ছে লাইভে ট্রেড করতে গেলে লস হবে, এটা স্বাভাবিক। ওকে, আমরা এই পজিশন থেকে আবার সেল পজিশন, হ্যাঁ আমি এখান থেকে সেল পজিশনই খুঁজবো। এমটি জায়গায় সেল পজিশন খুঁজছি, দেখা যাক। অ্যাকচুয়ালি আমার আগের ট্রেডে লস হয়েছিল, আমি এমটিজি ইউজ করছি, প্রফিট দিয়ে দিয়েছে। আসলে আমরা এখানে টোটালি এখানে একটা প্রফিট পেতাম, কিন্তু আমাদের আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে প্রফিটটা হয়নি। এই পজিশন থেকে মার্কেটের আমি বাই খুঁজছিলাম এবং এটা বাইং ক্যান্ডেলই মেক করছে, এবং এই ক্যান্ডেল থেকে মার্কেটের এখানে একটা প্রাইস ছিল এবং এই প্রাইজের নিচে ক্লোজিং দিচ্ছে, যার কারণে এখানে কী করছিলাম, আমি একটা সেল এন্ট্রি নিয়েছিলাম। আনফর্চুনেটলি পরে এটা কী করছে, বাইং পজিশনে গিয়েছে। দেন আমি কি করছি, এটা একটা ইরোর ক্যান্ডেল হিসেবে আমি ধরে নিয়েছি, এবং এটা একটা ইরোর ক্যান্ডেল, কারণ মার্কেট আগেও এখানে কি করছে, দেখেন এখানে লো ছিল, এখানে দেন আবার হাই বানাইছে, আবার এখানে হাই বানাইছে। আনফর্চুনেটলি এখানে লো মেক করছে, এখানে লো মেক করছে, এখানে লো মেক করছে, এবং এখান থেকে একটা বাইং পজিশন করে এই হাইটাকে কী করতে পারেনি, ব্রেক আউট করতে পারেনি, যার কারণে
যার কারণে আমি এখান থেকে কী করছিলাম, ডাউনে একটা ট্রেড নিয়েছিলাম। আনফর্চুনেটলি এখানে যে হাইটা বানাইছে এটা একটা ইরোর হাই বানাইছে। আমি এটাকে আমরা যদি দেখি আসলে এটা ইরোর কিনা, ইরোর এই কারণে এখানে একটা কী করছে, রেড ক্যান্ডেল মেক করছে এবং এটা কী করছে, অ্যানগালফ করছে, অ্যানগালফ করে পুনরায় কী করছে, একটা রেড ক্যান্ডেল মেক করছে এবং এইখানে এই পজিশনেও আমরা এখান থেকে কী করতে পারবো, চাইলে সেল করতে পারবো। দেখেন আমি এখান থেকে সেল পজিশনের জন্য এন্ট্রি নিই, মিডল থেকে নিছি। মিডল থেকে কেন নিলাম, আমাকে মার্কেট এই পজিশন থেকে বাই দেখাইছে। অ্যাকচুয়ালি হাই তো ছিল এইখানে, হ্যাঁ অ্যাকচুয়ালি হাই এইখানে ছিল এবং এই হাইটাকে মার্কেট কমপ্লিট করছে। অলরেডি এই হাইটাকে মার্কেট কমপ্লিট করে ফেলছে এবং অ্যাডজাস্টেড ক্যান্ডেল হিসেবে যদি আসে তাহলে মার্কেটের এই পজিশন আসতে হইব। যার কারণে এখান থেকে আমি মিডল পজিশন থেকে সেল খুঁজেছি। আশা করি এটা একটা ডিপ প্রফিট দিবে এবং পাশাপাশি আসলে প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করলে এবং মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারলে আপনাকে প্রফিট মার্কেট দিতেই হবে। ট্রেডিং আসলে অ্যানালাইসিসের বিষয়, ধৈর্যের একটা পরীক্ষা থাকে এখানে, ধৈর্যের বিজনেস এটা। যত ধৈর্য আপনি ধরতে পারবেন, যত অ্যানালাইসিস আপনি করেন বা করতে পারবেন, সেই পজিশন থেকেই আপনি কি হবে, ডেভেলপমেন্ট শুরু হবে। আপনার আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা দরকার, যত টাকা দরকার আপনি ট্রেডিং থেকে বানাতে পারেন, কারণ আপনি কাজ জানেন। আপনি আপনি জানেন যে মার্কেটের কোথায় বাই হবে, কোথায় সেল হবে, এবং বাই এবং সেল করলে আপনি এত বেশি প্রফিট করবেন যেন মানে আপনার যা আছে সব বাস্তবায়ন করার সুযোগ তৈরি হয়ে যাবে। আসলে এই জন্যই মানুষ পৃথিবীতে আসলে প্রায় 30 কোটি মানুষ, সারা পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ এই ট্রেডিংয়ের সাথে সম্পৃক্ত। কেন? এটা একটা স্বাধীন মুক্ত পেশা এবং এই পেশার সাথে আপনার কারো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ল্যাপটপ অথবা একটা ইন্টারনেট সংযোগ এবং আপনার কাছে যদি কিছু ফান্ড থাকে, দ্যাটস ইট। এতেই আপনি টাকা বানানো শুরু করে দিতে পারবেন যদি আপনার সাথে কি থাকে, পাওয়ারফুল নলেজ আপনার কাছে থাকে। পাওয়ারফুল নলেজ না থাকলে কিন্তু হবে না। অবশ্যই এটা একটা রিস্কি বিজনেস, কিন্তু পাওয়ারফুল নলেজটা এখানে সবচেয়ে জরুরি। নলেজ এখানে গেন করতেই হবে আপনার। আমি আবার এই পজিশনে মার্কেট আসলে আমি বাই করব, তার আগে আমি এখানে বাই করব না। এই জায়গায় বাইং পজিশন খুঁজলে আমাকে এখানে কী করতে পারে, ট্র্যাপ করতে পারে এবং আপনারা দেখবেন যে এই জায়গায় প্রাইস অ্যাকশন স্টার্ট করছে, মার্কেটে বাইং পজিশন ক্রিয়েট করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু এই পজিশনটা বাইং ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা একটা লিকুইডিটি জোন হিসাবে আসে, এখান থেকে ডিমান্ড পজিশন খুঁজবে মার্কেট। হ্যাঁ, আমি ওই পজিশনের জন্য অপেক্ষা করব, ইনশাল্লাহ এখানে একটা ডিপ প্রফিট আমরা পাবো। দেখেন মার্কেট এই পজিশনে আসতেছে, এখান থেকে এখান থেকে দেখেন আমি 2 মিনিটের ট্রেড নিব। আসলে এই জায়গায় আসলে 2 মিনিটের ট্রেড আমি নিব, তার আগে আমি নিচ্ছি না। এই পজিশনে মার্কেটে আসলে আমি 2 মিনিটের ট্রেড নিব। হ্যাঁ, মার্কেটের প্রেশার দিচ্ছে ঠিকই। দেখেন আমি এখন আমি বাই করব, এই পজিশন থেকে আমি বাই করছি। 2 মিনিটের কিন্তু খুঁজছি, আমার কোনো প্রবলেম নেই এখান থেকে 2 মিনিটের খুঁজলে। মার্কেটের লিকুইডিটি পজিশনে মার্কেটে আসছে এবং আসবে, এটাই স্বাভাবিক। এবং এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলও মেক করে আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, মার্কেটের পজিশন এখানে ছিল ডিমান্ড, এই ডিমান্ডটা মার্কেট ফিল আপ করছে এবং এখানে লিকুইডিটি যে ছিল এই লিকুইডিটিতে মার্কেট আসছে রিটেস্ট করার জন্য। দেন মার্কেট এইখান থেকে উপরের দিকে শিফট করবে। আদারওয়াইজ এই জায়গায় একটা রেড গ্রিন ক্যান্ডেল মেক করে হলেও এখান থেকে কী করবে, প্রাইসকে সেট আপ হিসেবে দেখায় মার্কেট আবার কী করবে, নিচের দিকে ফিরবে। আমরা সেই পজিশন অনুযায়ী আমরা এন্ট্রি নিয়েছি। আমরা এটা লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখবো। দেখেন এটা একটা রেড ক্যান্ডেল বানাইছে, আমার কিন্তু এতে কোনো প্রবলেম নাই, এতে আমি কোনো বিচলিত না। আসলেই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এখানে যাই বানানোর না কেন, এখানে আসলে লিকুইডিটি ছিল, প্রাইস পজিশন ছিল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে এবং এই পজিশনে যদি ক্লোজিং দেয় আমাকে এটা প্রফিট দেবে। আমি এখানে 98% কনফার্ম আছি এখন পর্যন্ত যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং আমাকে একটা প্রফিট দিয়ে যাবে মার্কেট। আমরা এখানে দেখি বাইং পজিশন আছে কিনা। হ্যাঁ, এই বাইং পজিশন ঢুকতেছে। দেখেন 5 মিনিট চার্টে আমি আসছি, বাইং পজিশন ঢুকতেছে। ওকে, আমরা 1 মিনিটে ফিরি। হ্যাঁ, আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে হ্যাঁ আমি যে লিকুইডিটিটা ধরেছি এই জায়গায় লিকুইডিটি ট্র্যাপ করছে,
এই ক্যান্ডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্র্যাপ ক্যান্ডেল, এখানে অনেকেই বাই করছিল যারা লস করছে। আমি এই জন্য 2 মিনিটের ট্রেড নিয়েছি। দেখেন আমার একটা ডিপ শিওর শট একটা প্রফিট হয়েছে, হয়ে যাবে আর কি এখানে। হ্যাঁ, 5 সেকেন্ড আছে, ঠিক আছে। এই ট্রেডিং আসলে এইরকমই, ট্রেডিংটা আপনাকে বুঝে করতে হবে এবং মার্কেটের সাথে আপনার প্ল্যানিং করতে হবে। মার্কেট আপনাকে সুযোগ ঠিকই দেবে, কিন্তু সেই সুযোগটা আপনার কাজে লাগাইতে হবে। এটা একটা ইউএসডি রিয়াল মার্কেট। হ্যাঁ, এখানে ট্র্যাপ জাতীয় কোনো কিছু হয় না। এই ক্যান্ডেলটা কিন্তু আমাদেরকে পজিশনাল ওয়াইজ, হ্যাঁ, দেখাইছে। এটা একটা হ্যাঙ্গিং ম্যান হতে পারতো, কিন্তু আসলে এখানে গ্রিন ক্যান্ডেল যখন বানাইছে আমাকে এখানে বোঝাইছে যে লিকুইডিটি এখানে যখন নিয়েছে তাহলে এই পজিশনেও লিকুইডিটি মার্কেট নিবে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে দেখবো যে মার্কেট আসলে কী করে, অ্যানগালফ করে কিনা। যদি এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা অ্যানগালফ করে, আমরা পরবর্তী ক্যান্ডেলে কী করবো, সেল খুঁজবো। অ্যানগালফ না করলে আমরা কিছু করব না। আমি এটা 1 মিনিটে নিয়ে আসি। অ্যানগালফ করছে, ওকে। ওকে, আমি এখানে এন্ট্রিটা নিতে পারি না টাইমলি। ওকে, আমি পজিশন ওয়াইজ একটু সেফটি চাচ্ছি। ওকে, সেফটি প্রয়োজন নেই, এখান থেকে আমি ডাউনে নিয়ে নিছি অলরেডি, সেফটি নিব না। সেফটি যদি না দেয়, যার কারণে আমি নিয়ে নিই। হ্যাঁ, এবার সেফটি দিয়েছে, আমি এখান থেকে কিছু এন্ট্রি নিলাম আর কি। সেফটি যেহেতু এখানে দিয়েছে, কিছু এন্ট্রি নিলাম। আমি একটু বেশি অ্যামাউন্ট ইউজ করে ফেলছি। যদি লস করায় দেয় তাহলেও আমরা প্রফিটে থাকবো, আমরা পরবর্তী ক্যান্ডেলে রিকভারি করে নেব। কিন্তু অ্যাকচুয়ালি এখানে লস করানোর কথা না। মোমেন্টাম ডাউনে শিফট করছে, আশা করি। আচ্ছা, 13 মিনিট আছে, 13 সেকেন্ড আছে, দেখি আমার নিচেরগুলোও যদি প্রফিট দেয় আমি পরবর্তীতে একটা প্ল্যানিং করতে পারি। 5 সেকেন্ড, 4 সেকেন্ড একটা প্রেশার দিবে মনে হচ্ছে। ওকে, আমাকে কিছু লস, হ্যাঁ ম্যাক্সিমামই লস করেছে। এখানে আমি এমটিজি ইউজ করব, এমটিজি এখান থেকে ইউজ করব। আমার লসটা যেন রিকভার হয়, এই জন্য আমি একটু বেশি অ্যামাউন্ট নিয়ে রিকভারি করে নিচ্ছি। আসলে মার্কেটের পজিশন কী হয়েছে, মার্কেটে এইখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটের দুর্বলতা তৈরি করতেছে এবং সেল সাইড পজিশনে যাওয়ার জন্য ট্রাই করতেছে, কিন্তু পারছে না। হ্যাঁ, এটা আমাকে প্রফিট দিতে হবে মার্কেটে। যদি এটা আমাকে লস দেয় তাহলে আমরা এমন একটা পজিশন খুঁজবো যে পজিশনে আসলে টোটাল রিকভারি করে বের হয়ে যেতে পারবো। দেখেন এখানে, দেখেন 11 সেকেন্ড আছে এই পজিশনে মার্কেট। এখন আমাকে এই রিকভারি শটটা কাজে লাগছে আসলেই। ওকে, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ওকে। হ্যাঁ, আমার ফুল প্রফিট দিয়ে দিছে। আসলে এই পজিশনটায় আগের ক্যান্ডেলটা যেটা হয়েছে আমাদের, হ্যাঁ আগের যে ক্যান্ডেলটা হয়েছে এইখানে কি হওয়ার কথা ছিল, এইখানে একটা কি করছে, মোস্ট বুলিশ ক্যান্ডেল উইথ মারবুজু ক্যান্ডেল দিয়েছে। এটা প্রাইস অ্যাকশন অনুযায়ী মোস্ট বুলিশ বা মোমেন্টামের ক্যান্ডেল হিসেবে এখানে দেখানো হয়। হ্যাঁ, এবং এই সেল সাইড লিকুইড, বাই সাইড লিকুইডিটি কেস যখন মার্কেট করছে অ্যানগালফ করছে, তখন মার্কেট অবশ্যই ডাউনে শিফট করবে। হ্যাঁ, যেহেতু মার্কেট এই পজিশন কি করছে, ব্রেক ডাউন কমপ্লিট করছে এবং এটা একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল হিসেবে এখানে দিছে। হ্যাঁ, মার্কেটের এখন দেখেন এই যে এই রানিং ক্যান্ডেলটা না আছে না, এই রানিং ক্যান্ডেলটা যে এটা যে একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেলে বলে দেবে। কীভাবে বলে দেবে, এটা একটা রেড ক্যান্ডেল হইতে হবে। যদি গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে কি হবে, এটাকে রিটেস্টমেন্ট ক্যান্ডেল হিসেবে আমরা নিতে পারবো না। আমরা যারা বাইনারি ট্রেডিং করি, এই যে পজিশনগুলো, এই পজিশনগুলো শিখে রাখেন ভাইয়া, আপনাদের খুবই উপকার হবে। দেখছেন লাস্ট সেকেন্ডে কী করছে, এটাকে এই ক্যান্ডেলকে কী করছে, মার্কেট রেড ক্যান্ডেল বানাইছে। তার মানে এটা কি একটা, এই পজিশনটা হচ্ছে আমাদের কি, এই লিকুইডিটি যে নিয়েছে মার্কেট, এই লিকুইডিটিকে মার্কেট রিটেস্টমেন্ট হিসেবে দেখাইছে যে আমি এখানে কি দুর্বল, আমি বাইং পজিশন ইজ এ দুর্বল, আমাকে এই পজিশন থেকে তোমরা কি করতে পারবা, সেল করতে পারবা। মার্কেট আমাকে এই জাস্ট এই ইনফরমেশনটা দিয়ে দিল। এই ইনফরমেশনটা যেহেতু দিয়ে দিয়েছে, আমরা এখন কি করব, শুধুমাত্র সেল পজিশনে খুঁজবো। বাই পজিশন যদি খুঁজি তাহলে আমাদের কি হবে, রং হবে। ট্রেন্ড কিন্তু অ্যাকচুয়ালি, ট্রেন্ড কিন্তু মার্কেটের আপ ট্রেন্ডই ছিল। মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডই ছিল। দেখেন মার্কেট এখানে কি করছে, বিশাল মোমেন্টাম ক্রিয়েট করছে এবং এইটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। ঠিক আছে, এই পজিশনে মার্কেট কি করছে, আসছে, আবার এইখান থেকে মার্কেট কি করছে, সুইপ করছে উপরে দিকে। সুইপ করার পর এখানে
টোটালি কনসলিডেশন করছে এবং একটা হাই মেক করছে। এই হাই থেকে মার্কেট অ্যাকচুয়ালি ডাউনে শিফট করছে। এখন দেখেন এই যে একটা ক্যান্ডেল বানাইছে মার্কেট, এই যে একটা ক্যান্ডেল বানাইলো, দেখেন পুনরায় মার্কেট এই পজিশনে আসে। তার মানে কি মার্কেটের এই পজিশন থেকে আবার সুযোগ দিবে আমাদেরকে। হ্যাঁ, আমাকে যেহেতু আবার সুযোগ দিবে, আমি আর কিছু এন্ট্রি নিব এখানে, যাতে আমাদেরকে ভালো একটা প্রফিট হয়, এবং প্রফিট হলেই আমরা বেরিয়ে যাবো ইনশাল্লাহ। এই পজিশনে আসলে আমি এন্ট্রিটা নিতে পারতাম, কিন্তু আসলে আমি নিতে পারিনি। কেন? আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছিলাম আর কি, যার কারণে আমি নিতে পারি নাই। অসুবিধা নাই, এইখানে আসলে মার্কেটের সব পজিশন থেকে এন্ট্রি নেওয়ার প্রয়োজনও নাই। হ্যাঁ, ওকে ওকে, দেখেন কি করছে, দেখেন কি করছে মার্কেট। লাস্ট মুহূর্তে এখানে দেখাচ্ছে মোমেন্টাম হিসেবে যে মার্কেট কী করবে, উপরে যাবে, কিন্তু আসলে দেখেন ট্র্যাপটা কোথায় হয়। হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে ট্র্যাপটা কোথায় হবে। দেখেন এই পজিশন থেকে মার্কেট কী করবে, দেখাচ্ছে যে আমি উপরে যাবো, কিন্তু না, মার্কেট কখনোই উপরে যাবে না। মার্কেট কখনোই উপরে যাবে না। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, এখান থেকে ডাউন এন্ট্রি নিছি। দেখেন আমি আমি এই পজিশন থেকে ডাউন এন্ট্রি নিছি, এটা আমার লাস্ট এন্ট্রি থাকবে। হ্যাঁ, দেখেন এখানে দেখাচ্ছিল যে টোটাল কি পজিশন হচ্ছে আপ। কেন আপের দিকে যাব? আরে ভাই, এখানে তো লিকুইডিটি নিছস তুই, এখানে লিকুইডিটি নিয়ে নিছে অলরেডি। ঠিক আছে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট দেখেন এই পজিশন থেকে এই সাইডে প্রাইজে আসছিল, টানতে টানতে মার্কেট কোথায় গেছে, টানতে টানতে মার্কেট উপরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? উপরে নিয়ে গেছে। আচ্ছা, যদি আমাদেরকে এই উপরে নিয়ে যায়, এই প্রাইজের উপরে যেতে পারবে না মার্কেট। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এই পজিশনে মার্কেট গেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই প্রাইস মার্কেটকে হিট করছে। এখানে লাস্ট ইন অফ দ্য টাইমে গিয়ে এটা আমাকে প্রফিট দিতে হবে, কারণ মার্কেট এই প্রাইসকে টাচ করছে অলরেডি। হ্যাঁ, অথবা যদি এখানে ক্লোজিংও দেয় আমাদের লস হবে। ঠিক আছে, আমাদের এখানে লস হবে, কিন্তু আমরা ট্রাই করব। ওকে ওকে ওকে, দেখেন আমার একটা লস দিয়েছে, একটা প্রফিট দিয়েছে। তার মানে কি, আমি যে কথাটা বলছিলাম আপনাকে, যে এই পজিশন থেকে মার্কেট কখনোই উপরে যাওয়ার সুযোগ রাখা নাই, এখানে ট্র্যাপ করছে মার্কেট। ঠিক আছে, আমার এন্ট্রিটা একটু উপরে পড়ছিল, একটা প্রফিট দিছে, একটা লস দিছে। ওকে, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি বলছিলাম আর কি ব্যাপারটা, যে মার্কেট আসলে এই জায়গা থেকে উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কারণ মার্কেট এখানে লিকুইডিটি নিয়ে ফেলছে অলরেডি, এবং হাই মেক করে আসছে। মার্কেট ডাউনফল করবে, এখন মার্কেট টোটালি এখন ডাউনফল করবে, এবং ডাউনফল করতেছে কিনা দেখেন। এইখানে এই প্রাইসটাকে মার্কেট কী করছে, কারেকশন করার জন্য গিয়েছিল, এবং ওইখান থেকে মার্কেট অ্যাকচুয়ালি ডাউনে শিফট করছে। হ্যাঁ, আমার এই এন্ট্রির একটু উপরে থাকলে প্রফিট হয়ে যেত, আমি একটা প্রফিট হয়েছে, একটা লস হয়েছে, মানে সমান সমান আর কি। জাস্ট এন্ট্রিটা দেখাইলাম, এবং আমার লাইভ সেশনটা যারা নিচ্ছেন ইনশাল্লাহ আশা করি আপনাদের প্রফিট ভালো আছে, ভালো অবস্থানে আপনারা আছেন, এবং ভালো পরিমাণ প্রাইস অ্যাকশন, এসএমসি কনসেপ্ট সহকারে, হ্যাঁ লিকুইডিটি কনসেপ্ট সহকারে আপনারা যারা শিখছেন, ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনারা শুধু আমার সাথে থাকেন অথবা প্র্যাকটিস করেন, আমার সাথে না থাকলেও কোনো প্রবলেম নাই, আপনারা শিখেন, যত দূর পর্যন্ত শেখা যায় শিখেন, শিখে শিখে ভালো কিছু করেন। আমার এই কামনাটাই থাকবে আপনাদের প্রতি, যে অন্ততপক্ষে শিখেন, শিখে প্রফিট করেন, পাশাপাশি পাশাপাশি মানুষকেও শিখান, পাশাপাশি মানুষকে শেখান। এখন আপনার কাছ থেকে শিখছেন, ভালো কিছু শিখে ভালো পজিশন তৈরি করার চেষ্টা করেন। তৈরি হয়ে গেলে আপনি ফ্রি অফ কস্টে মানুষকে শিখান, শিখানো শুরু করেন। যখন আপনি শেখানো শুরু করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার উন্নতি, আপনার দিকে আপনার যে উন্নতিটা, আপনার ট্রেডিং জীবনে যে উন্নতি, যে সাকসেস, এটা আপনার কাছে ধরা তো আগেই দিয়েছে, দেখবেন যে আরও আরও বৃদ্ধি হয়ে গেছে, এবং আল্লাহর তরফ থেকে আপনাকে কী করবে, আপনার জ্ঞানের পরিসীমা বৃদ্ধি করে ফেলবে, দিবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আগামী 15/8/2026 অগাস্টের 15 তারিখে রাত্রি 7:45 থেকে ফরেক্স, আমাদের ফরেক্স ফরেক্স অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স ক্লাস বা কোর্স কমপ্লিট করার জন্য 40টা ক্লাস আমরা নিয়মিত ধারাবাহিকভাবে করব। হ্যাঁ, এই কোর্সটা অন্ততপক্ষে 15 জনের একটা কোর্স থাকছে, ব্যাচ নাম্বার 8, ব্যাচ নাম্বার 8-এ 15 জনের একটা কোর্স থাকছে, আমরা এর বেশি নিচ্ছি না। হ্যাঁ, অনলাইনে ক্লাস হবে, জুম মিটের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং এই যে যে পজিশন ওয়াইজ যে ট্রেডিংগুলো দেখাচ্ছি, বাইনারি ট্রেডিং শিখতে পারবেন চাইলে।
ফরেক্স, এটা হবে ফরেক্স একটা কোর্স। আপনারা যখন ফরেক্সের সকল প্রাইস অ্যাকশন কনসেপ্ট এবং লিকুইডিটি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট সহকারে, আইসিডি কনসেপ্ট সহকারে যখন ক্লিয়ারলি বুঝতে পারবেন, তখন এই ধরনের ট্রেড মার্কেটকে রিড করে আপনারা করতে পারবেন। বাইনারি ট্রেডিং আপনার কাছে তখন কী হবে, ইজি হবে, একদম ইজি হয়ে যাবে, এবং ফরেক্স ট্রেডিংয়ে আপনার সফলতা খুব দ্রুত পেতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, লাইফ টাইম সাপোর্ট থাকবে, এবং ট্রেডিং ভিউর সাপোর্ট থাকবে, পাশাপাশি সিগনাল থাকবে, এবং শেখার পাশাপাশি ইনকামও করতে পারবেন। তো সেজন্য সবার উদ্দেশ্যে এই মেসেজটা থাকবে। আপনারা আমার ভিডিওটা দেখার পরে যদি কিছু একটা শিখে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন, এবং আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, এবং কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিয়ে যাবেন যে প্রাইজ অ্যাকশনের যে কনসেপ্টটা আমি দেখাইলাম, এই কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব, যেন আপনাদের ট্রেডিং জীবনটা সহজ হয় এবং সুন্দর হয়, এবং ভালো স্ট্র্যাটেজি আপনারা পান। প্রাইস কিন্তু এই দেখেন, এই প্রাইস এই পর্যন্ত আবার আসার ট্রাই করছে, কিন্তু পারবে না। এই জায়গায় মার্কেট কী করবে, কনসলিডেশন করবে, কনসলিডেশন করে মার্কেট এরকম কনসলিডেশন করে মার্কেট কী করবে, ডাউনফল করবে। এটাই হয় মার্কেটের। কারণ মার্কেট যখন এই প্রাইসকে একবারও কী করতে পারে নাই, ব্রেক আউট করতে পারে, ব্রেকডাউনে শিফট করছে, দেখেন কনসলিডেশন হচ্ছে। এই কনসলিডেশনটা হবে মার্কেটের এখানে, কারণ টপ মার্কেট অলরেডি মেক করে ফেলছে, ঠিক আছে। মার্কেট এই পজিশন থেকে ডাউনে ফল করবে, এবং আগামী আগামী 5 তারিখ 6 তারিখ পর্যন্ত এই ইউএসডি মার্কেট অ্যাকচুয়ালি ডাউনফলেই থাকবে, ঠিক আছে। সো ইনশাল্লাহ দোয়া রাখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি, আমার আমার ট্রেডিং জীবন সাকসেস হোক, সেই দোয়া করেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনাদের ট্রেডিং জীবন যেন সাকসেস হয়, আপনাদের কেরিয়ার যেন সুন্দর হয়। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।